গুড ইভিনিং। আজকে আমি করতে নিয়েছি পনির কষা। রাতের বেলা রুটি দিয়ে খাওয়ার জন্যে পনির কষাতে লাগছে আলু সিদ্ধ, পনির জলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ফ্রিজে ছিল, লবণ, মিষ্টি, হলুদ, কাঁচা লঙ্কা। আমি কিন্তু খুব লাইট রাঁধি, ঘরোয়া রান্না যেহেতু। আদা, রসুন গুঁড়ো, তেজপাতা, পেঁয়াজ। এবারে এটাকে আমি কি করব, একটু ঘি দেবো, দিয়ে একসঙ্গে মাখবো। আমি ঘি দিয়ে কিন্তু মাখবো, আমি তেল দিয়ে মাখবো না, ঠিক আছে? তো মাখাটাই হচ্ছে মেন, মাখাটার উপর রান্নাটা নির্ভর করবে। মেখে আমি এরকম আধ ঘন্টাটা রেখে দেবো, ঠিক আছে? কড়াইতে আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা মেখে আধ ঘন্টা একটু রেখে দিতে হবে। আমার কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি। এবারে আমি এটাকে আস্তে আস্তে দিতে থাকবো। এটাও কিন্তু কষানো হবে সিমে। যে কোনো আপনি রান্না একটু টাইম নিয়ে, সময় নিয়ে করবেন, দেখবেন সেই রান্নার টেস্টই আলাদা। মশলা ফটাফট পুড়িয়ে আগুনের তাপে রেডে, বিশেষত অল্প রান্নাটা সিমে করাটাই ভালো। নালে আজকাল তো ছোটো সংসার সবারই আমাদের, সিমে রান্নাটা হলে রান্নাটা আলাদা রকম টেস্টি হয় খেতে। আমি বারবারই বলেছি আমি ঘরোয়া রান্না করি, আমি কিন্তু খুব হালকা মশলা দিই, কিন্তু সেই রান্নাটা অন্যরকম একটা টেস্ট হয়, যেটা আপনি খেয়ে মানে ভালো লাগবে আপনাদের। কেন এখন রিচ খাওয়াটা তো সত্যি সবার পক্ষেই খুব অউপকারী। কারণ হচ্ছে কি, প্রত্যেকেই আমরা কিছু না কিছু বাইরের খাবার আজকাল খাচ্ছি। এটা এবারে সিমে কষতে থাকবে। দেখুন আমি কিন্তু সিমে আস্তে আস্তে কষলাম। এবার আমাদের একটু জল দিতে হবে কষাটা হওয়ার জন্য, দিয়ে তারপরে আলুটা একটু সিদ্ধ করা, তবু খুন্তি দিয়ে টিপে দেবেন যেহেতু পনিরটা নরম। ব্যাস, এবারে সামান্য জল আমি একটু লাল মির্চি দিয়ে গুলে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবারে এটা যেটা সিদ্ধ বাদ বাকিটা রয়েছে মশলা ঢুকবে, যে এইটুকু ইয়েতে ঢুকলেই ফুটলেই আমি নাবিয়ে নেবো, টেনে গেল। জায়গাটা খুব ছোট, তবু তার মধ্যে আমি চেষ্টা করি, একা থাকি, এইটা নিয়েই থাকি। জীবনে তো কিছু না কিছু মানুষের লাগে, আমার রান্নাটুকু নিয়েই আমি আছি। দেখুন আমার রান্না কমপ্লিট, আমি বেড়ে ফেলেছি, কেন অনেকটা রাত হয়ে গেছে, 11টা বাজে। এইভাবেই পনির কষাটা করবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। একলা ঘরের একলা মানুষ, রান্নাটা আমি করি আমার শখে, খাবার থেকে বেশি আমার ইন্টারেস্ট হচ্ছে করার।
মানুষকে খাওয়ানো, কিন্তু অনেক মানুষের জায়গায় গিয়ে ঠেকেছে এখন একা। এটাই মনে হয় জীবনের শেষ ভাগ। যাই হোক, সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখবেন রান্নাটাকে, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন ভালো লাগলে। আর কি, রুটি হোক, পরোটা হোক, চাট, যেটা দিয়ে ভালো লাগবে সেটা দিয়েই খেতে পারবেন। পোলাও হোক, এসব মানে কষা অল্প মশলায় রান্নাটা, ঘরোয়া রান্নাটা সত্যিই সব কিছু দিয়ে খাওয়া যায়, বা খুব একটা রিচের মধ্যেও পড়ে না। ঠিক আছে, আমি রাখছি। চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে।